দীর্ঘ সময় ধরে টিকিট সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে প্রবাসীরা। বিগত সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এখন 1,91,000 টাকা ঢাকা রিয়াদের ভাড়া। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলে লোয়ার প্রাইসের টিকিটগুলোকে অ্যাভেলেবেল করে দিতে হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের টিকিট মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওয়ার্কার ফেয়ার নামে এই সুবিধা প্রায় 4 মাস পর্যন্ত চলবে। টাকার টিকিট তখন 2,000-3,000 টাকা পর্যন্ত তারা জনগণকে, প্রবাসী শ্রমিকদেরকে ঠেকিয়ে দাম বাড়িয়ে দেয়। তবে এই সুবিধা মিলবে শুধু নতুন কর্মী ভিসা ও ওয়ান ওয়ে টিকিটের ক্ষেত্রে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। এসব দেশে গমন ইচ্ছুক বিএমইটি কার্ডধারী কর্মীদের ক্ষেত্রে হ্রাসকৃত বিশেষ ভাড়া প্রযোজ্য হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড প্রাথমিক পর্যায়ে আগামী 30 জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য বিদ্যমান যথাক্রমে $480, $400, $430 পরিবর্তে ভাড়া $360 নির্ধারণ করেছে। এই যে ব্লক করে ফেললো উইদাউট পাসপোর্ট, উইদাউট ডকুমেন্টস, কিসের বেসিসে তারা করলো? এটা অবশ্যই লিগ্যাল হইতে পারে না। এবং মালয়েশিয়া কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বিদ্যমান $150 থেকে $180 পরিবর্তে ভাড়া $150 নির্ধারণ করেছে। বিমান কর্তৃপক্ষ বলছে, গত 10 ফেব্রুয়ারি থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে। আগামী 30 জুন পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে। এই সুবিধা পেতে হলে যাত্রীকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড এবং বিএমইটি সত্যায়িত ভিসার প্রয়োজন হবে। এর আগে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে 10টি নির্দেশনা দিয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মঙ্গলবার এই নির্দেশনাগুলো দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করবে। গত 22 জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আটাবের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সৌদি ও মালয়েশিয়াগামী নতুন শ্রমিকদের বিমান ভাড়া কমানোর দাবি জানিয়েছিল আটাবো। এ দাবির পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়াগামী শ্রমিক যাত্রীদের জন্য লেবার ফেয়ার নির্ধারণ করল। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।